আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আরও অনেক মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দিবে। দেখো, এদিকে আমি সকালবেলায় উঠে আগে ঘরটা গোছাই নিলাম, তারপরে কাপড় কাটা গোছাই নিলাম, আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তারপরে রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, লাল শাক রান্না করব আর টমেটো দিয়ে আলু দিয়ে ভর্তা বানাবো। আর শীতের দিন তো টমেটো আলুর ভর্তা খুব ভালো লাগে। তো আমি আলুগুলো আগেই সিদ্ধ করে নিছি, টমেটো সিদ্ধ করে নিছি। তারপরে এখানে আমি মরিচগুলো ভাইজা নিতেছি। আজকে আমার শুকনো মরিচ নাই, এই কারণে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। আর শীতের দিন তো এই কারণে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইলে ভালো লাগে। তারপরে আমি ওখানে যে শাকগুলো ধুয়ে নিছি, ওখানে আমি শাকগুলো মরিচ কটা ভাইজা নেওয়ার পরে শাকগুলো বসাই দিব। আমরা তো লাল শাক ভালোবাসি, তোমাদের ভাইয়াও আর আমিও। তা এদিকে আমার মেয়ে আবার লাল শাক বেশি পছন্দ করে না, খায় না ও লাল শাক। তো কি করব এখন, কিছু তো করার নাই। ও মাছও খায় না, তা মাছ রান্না দিব। তারপরে আমি লবণ দিয়ে শাকটা বসাই দিলাম। তা যাই হোক, ওর জন্যে আলু ভর্তা আর লাল শাক আমরাও খাবো, ওও খাইব। তারপরে তো খাইতেই হবে। আর ওরে ডাক্তার খাইতে বলছে লাল শাক, কারণ ওর চোখের একটু সমস্যা, তো ওরে তো খাইতেই বলছে। দেখো, আমি ওই যে আলুগুলো সিদ্ধ করে নিছি, টমেটো, তো ওই যে আমি মরিচগুলো বাইটা নিতেছি আর ভর্তাটা বানাই নেব। আর এখানে দেখতে পারতাছো আমি সকালবেলায় একটু ধনিয়া পাতার ভর্তা বানাইছিলাম, সেই ভর্তাগুলো দিয়ে সকালবেলায় একটুখানি ভাত খাইছি। তো এখন তো প্রায় 12:30 এরকম বাজে। তো আমি আলুর ভর্তাটা বানাই নিতেছি, আর ওইদিকে তো শাক বসাই দিছি, আর আগে ভাতটাও হয়ে গেছে। আর শীতের দিন একটু দেরি করে উঠা হয়, মানে করো উঠতে উঠতে 9টা 9:30 এরকম বাইজা যায় উঠতে উঠতে, কারণ শীত তো এই কারণে দেরি করে উঠি। তো এই যে তাড়াহুড়ো করে সব কিছু আমার রান্নাবান্না করার লাগে, যেহেতু একটা চুলা, এই কারণে সমস্যা হয় বেশি। আর ভাড়া বাড়িতে থাকি, একটা চুলাতেই রাঁধতে হয়। তো দেখো যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি শাকটা তেলানি দিব। তো এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ এখানে দিয়ে দিছি, আর তারপরে তেল দিয়ে দিলাম। এখন এটারে ভালো করে ভাইজা নিয়ে বাদামি কালার করে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দিব। আর শাকটা একটু ঝোল ঝোল থাকবে, কারণ শাকের ঝোল আবার তোমাদের ভাইয়া খুব পছন্দ করে, এই কারণে শাকের ঝোল রাখছি একটু। তো শাকের ঝোলটা রাখলে আবার একটু লাল হয়, মানে ও ঝোল খুব পছন্দ করে, এই কারণে রাখা। তো ছেলে মানুষ, এই কারণে বাইরে কাজকাম করে, এই কারণে ঝোল একটু রাখলে ভালো হয়, সুবিধা মানে ওদের খাইতে সুবিধা হয়। তো এই যে আমার বাগার দেওয়া হয়ে গেছে, তা তোমাদের ভাইয়াও খায়া গেছে। তা আমি এখানে একটু ভাত নিয়ে বসছি খাইতে। তো আমার ভাত খাওয়া শেষ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।